শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4 নিয়ে অনেকেই অপেক্ষা করছেন দীর্ঘদিন। ভোটের আগে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। ভোট শেষ হয়েছে, বিহারে নতুন সরকার গঠন হয়েছে এবং আগের শিক্ষামন্ত্রী কিন্তু রয়েছেন সুনীল কুমার। তিনি আজকে এক অনুষ্ঠানে গিয়েছিলেন, সেইখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন বিপিএসসি টিআরই 4 কিন্তু অতি শীঘ্রই আসতে চলেছে। তিনি মোটামুটি জানুয়ারির এরকম আইডিয়া দিয়েছেন, নোটিফিকেশন ওই সময় আসবে। বলছেন যে রোস্টার বাগারা কা কোই ইস্যু হে, মানে রোস্টার সম্বন্ধীয় কিছু সমস্যা রয়েছে। কারণ বিভিন্ন জেলা থেকে যে মানে শূন্যপদ পাঠানো হয় সেটা রোস্টার অনুযায়ী অনেক সময় হয় না। আমি নিজেও রোস্টার বানানোর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে দেখেছি, খুব ডিফিকাল্ট। এবং সেখানে শুধু মানে ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরির শুধু নয়, মেয়েদের মহিলাদের জন্য আলাদা রিজার্ভ অনেক মানে ব্যাপার রয়েছে। কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে কতটা সিট যাবে, এইটা নিয়ে একটু ডিফিকাল্ট অঙ্কটা। তো সেক্ষেত্রে ওভারঅল রাজ্যের যে মানে কাস্ট অনুযায়ী রিজার্ভেশন সিস্টেম অনুযায়ী ডিস্ট্রিবিউট করা একটু টাফ হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু রোস্টারটা একটু বানাতে মানে বেগ পেতে হয় সরকারকে। তো এই রোস্টারটা ক্লিয়ারেন্স হয়ে গেলেই জানুয়ারির মধ্যে কিন্তু নোটিফিকেশন আসতে পারে। এবার সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে যে তাহলে মানে পরীক্ষাটা কবে হতে পারে। দেখুন, জানুয়ারি বিপিএসসির অনেকগুলো পরীক্ষা রয়েছে এবং ভোটের পরেই কিন্তু দেখবেন বিহার সরকার একের পর এক কিন্তু পরীক্ষার অ্যানাউন্স করছেন। যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে সেগুলোর কিন্তু পরীক্ষার ডেট একের পর এক হচ্ছে। তো তার মানে কি, এই ওয়েস্ট বেঙ্গলের মতন কিন্তু নয়। ওইখানে সরকার নির্বাচিত হয়েছে, বিপুল সংখ্যায় ভোট পেয়েছে এবং সরকার কিন্তু তার কথা মতন সেই পরীক্ষাগুলো একের পর এক নিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিপিএসসি টিআরই 4-এর যদি নোটিফিকেশন জানুয়ারিতে আসে, তো তারপরেও মোটামুটি 2-3 মাসের আগে কিন্তু পরীক্ষা বিপিএসসির পক্ষে নেওয়া সম্ভব নয়। এবার যখনই আপডেট আসবে আমি নিশ্চয়ই গ্রুপে জানিয়ে দেবো, কিন্তু মার্চ এপ্রিলের আগে তো মনে হয় না পরীক্ষা হচ্ছে। কারণ অনেকগুলো আগের পেন্ডিং পরীক্ষাগুলো হবে, দেন তারপরে বিপিএসসির পরীক্ষা হবে। এবার সঙ্গে সঙ্গে বলবেন যে সিট কতটা। দেখুন, সিট সংখ্যাটা এর আগে প্রথম দিকে একদম শোনা গিয়েছিল লাখখানিক সিট থাকবে, তারপরে 70,000-এ নেমে আসলো। তারপরে এই ভোটের আগে আগে অবধি 27,000-এর মতন সিট অ্যানাউন্স হয়েছিল। এবার সেইখান থেকে কিছুটা বাড়তে পারে, খুব বেশি যেমন টিআরই 2 টিআরই 3-তে মানে যে পরিমাণ সিট দেওয়া হয়েছে সেরকমটা হচ্ছে না। মোটামুটি 27,000-এর থেকে 50,000 এই রেঞ্জের মধ্যে কোনো একটা সিট থাকবে। কি হবে সেটা নিশ্চয়ই আমি জানাবো, কিন্তু মোটামুটি 27,000 প্লাস শিক্ষক নিয়োগ হতে চলেছে, যদিও তুলনামূলক কম। এবার বলবেন যে ডোমিসাইল যেহেতু রয়েছে সেহেতু আমাদের আদার স্টেট তো খুব বেশি সুযোগ পাচ্ছে না। কিছু করার নেই, ওই অ্যাভারেজ 20-22% পেতো, সেখানে হয়তো ওই 2-4% আরও একটু কমে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আবার রোস্টার মেবি উঠিয়েও দিতে পারে যদি সাবজেক্ট এক্সপার্ট, মানে বিশেষ করে 9, 10, 11, 12-এর ক্ষেত্রে যদি না পায়। তো পরীক্ষাটা কিন্তু মানে যত কম সিটি থাক, মানে লড়াই করেই দিতে হবে। এবং সত্যি কথা বলতে কখন কি হয় সেটা তো বলা মুশকিল। তবে হ্যাঁ, স্কোপ কম, আদার স্টেট ক্যান্ডিডেটের সুযোগটা কম রয়েছে। তারপরেও যেহেতু ফেয়ার সিলেকশন হচ্ছে, তো সেই জায়গায় মানে নিজের পরিশ্রম দিয়ে ফাইট করাটা কিন্তু অনেক বেটার। এবং যদি বলেন যে কীভাবে পড়বো, আপনি যদি কিচ্ছু না বুঝেন, আপনি শুধুমাত্র এখন আপনার সাবজেক্টের যদি এনসিআরটিটাও পড়ে 6-12 আপনি যদি পড়ে রাখেন, তাহলে আপনার 60-70% কাজ কিন্তু হয়ে যাচ্ছে। বাকি সময় পাবেন আর সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে নিশ্চয়ই নেক্সট টাইমে আমি আলোচনা করব। কিন্তু আপনার প্রাথমিক কাজ হচ্ছে যে আপনার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের এনসিআরটি অথবা এসসিআরটি দুটোই কিন্তু মানে খুব বেশি পার্থক্য নেই। পরে সেটা আমি বুঝিয়ে দেবো এনসিআরটি এবং এসসিআরটি মধ্যে কি সম্পর্ক বা কতটুকু কি পার্থক্য রয়েছে। আপনি সিম্পলি মানে চলে যান এনসিআরটির ওয়েবসাইটে, সেখানে দেখুন সিলেবাসটা, মানে 6-12-এর সমস্ত বই পেয়ে যাবেন পিডিএফ। আমি দরকার পড়লে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, কমেন্ট সেকশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে, সেইখানে গিয়ে এনসিআরটি টেক্সট বুক দেখুন এবং একটু আত্মস্থ করুন। ওইখান থেকে লাইন তুলে তুলে কোশ্চেন আসে, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে পারেন। প্রাথমিক প্রস্তুতিটা কিন্তু এইভাবেই সারতে হবে। এবং সিলেবাসটাও কিন্তু ওই এনসিআরটি এবং এসসিআরটি সিলেবাস, আদার্স মানে এক্সট্রা করে কিন্তু কোনো সিলেবাস নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি সাবজেক্টটা কভার করে রাখেন, তো আপনার মানে ম্যাক্সিমামটা হয়ে থাকলো। বাকি জিএস পোর্শনের জন্য কোথা থেকে কি পড়বেন সে বিষয়েও নিশ্চয়ই আলোচনা হবে। কিন্তু আপাতত আপনারা এনসিআরটি দিয়ে আপনার সাবজেক্ট দিয়ে শুরু করতে পারেন, কারণ সাবজেক্ট তো লাগবেই। তো যাই হোক, দেখা যাক বিপিএসসি টিআরই 4 কবে নোটিফিকেশন আসে, কি আসে, সমস্ত আপডেট আমি গ্রুপে দিয়ে দেবো। আপাতত এইটুকু জানানোর ছিল যে নতুন যে বিহারের সরকার হয়েছে, দেখবেন যে প্রথম ক্যাবিনেট বৈঠকেই কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এইটাই খারাপ লাগে যে বিহারের মতন একটা রাজ্যে
সেইখানে প্রথম ক্যাবিনেটে গুরুত্ব দেওয়া হচ্ছে কি যে 1 কোটি রোজগার, দেখুন চাকরি নয় কিন্তু এটা রোজগারের ব্যবস্থা করা হবে। রোজগার মানে সেখানে সেমিকন্ডাক্টর তৈরির ইউনিট তৈরি করা হবে, আরও বিভিন্ন যে সমস্ত শিক্ষামূলক যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলো তৈরি করা হবে, শিক্ষক নিয়োগ হচ্ছে এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করার চিন্তাভাবনা করছে বিহার সরকার। আর আমাদের সরকার দেখতেই পাচ্ছেন কি করছে। তো যাই হোক, তো এই যে বিহারের যে মানে একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু শিক্ষাকে গুরুত্ব দিয়েই এবং ইউথ সেকশনকে গুরুত্ব দিয়েই। কিন্তু আমাদের এইখানে রাজ্যের না শিক্ষার গুরুত্ব আছে, না মানে ইউথ সেকশনের কোনো গুরুত্ব না। যারা মোটামুটি 20 থেকে 30 বছর এজের মধ্যে, তাদের দেখবেন খুব একটা সরকার গুরুত্ব দেয় না যে তাদের রোজগারের ব্যবস্থা কী হবে, কোনো ইন্ডাস্ট্রি। কারণ এখন শুধুমাত্র সরকারি করলে হবে না, ইন্ডাস্ট্রি এবং প্রাইভেটাইজেশন যেহেতু প্রচুর হচ্ছে, তো প্রাইভেট কোম্পানিগুলোকেও ইনভাইট করে মানে যতক্ষণ না আনা যাচ্ছে মানে এই যে বেকারত্বের সমস্যা, এটা কিন্তু সমাধান হবে না। এবং বিহার সেটা করার চেষ্টা করছে, এটা খুব পজিটিভ মানে সাইন। এবং এইটা কিন্তু এর সুফল বিহার আগামী 30-40 বছর পাবে। তো যাই হোক, একটা সময় বাংলা শিক্ষার মানে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ছিল, সেই জায়গা থেকে প্রায় একদম ডিক্লাইনের দিকে, তো প্রায় ধ্বংসই হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা। বাকি যারা বিহারে যেতে চান, যাদের ইচ্ছে আছে, তো অবশ্যই প্রিপারেশন নিন। কারণ ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, তাতে এইখান থেকে মানে বেরোতে পারলে অনেকটা মানে হাঁপ ছেড়ে বাঁচার মতন অবস্থা। বিশেষ করে যারা বিএড করে বসে আছে, ডিএলএড করে বসে আছে, দীর্ঘদিন একটা শিক্ষক নিয়োগ নেই, তো বাধ্য হয়ে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইদিকে দেখতে হচ্ছে আমাদের, দুর্ভাগ্য। তো যাই হোক, এই বিষয়ে যা ইনফরমেশন আসবে আমি নিশ্চয়ই আপনাদের গ্রুপে জানিয়ে দেবো এবং ভিডিও করেও জানিয়ে দেবো। আপাতত এইটুকুই। থ্যাংক ইউ।